ওসমান হাদির প্রচারণা টিমে যারা ২ সপ্তাহ আগে যোগ দিয়েছিল তারাই নাকি গুলি চালিয়েছে। মানে প্রচারণায় যোগ দিল, হাসি মুখে পোস্টার লাগাল, আর তারপর বলল, আচ্ছা ভাই, এখন একটু গুলি করে আসি। রাজনৈতিক ইন্টার্নশিপের নতুন লেভেল আনলক। ওসমা ভাই বলছেন ২ জন মোটরসাইকেলে এসেছে। বাংলাদেশে মোটরসাইকেল মানেই সাধারণত ২টা জিনিস, ডেলিভারি বয় বা বিপদ। এবারটা দ্বিতীয়টাই ছিল। মাঝে কয়েকদিন তারা গায়েব ছিল, হয়তো স্ক্রিপ্ট রিভিশন করছিল। হাদি ভাইকে সমর্থন করব নাকি শ্যুট করব? কঠিন সিদ্ধান্ত। পুলিশ আর র্যাব ফুটেজ দেখছে, যেন নেটফ্লিক্সের নতুন থ্রিলার রিলিজ হয়েছে। ২ জন কর্মকর্তা নাম প্রকাশ করতে চান না, কারণ এই দেশের রাজনীতিতে নাম প্রকাশ করাও একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস। হাদি ভাই মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে, ডাক্তাররা অপারেশন করছে, আর বাইরে সবাই সিএসআই ঢাকা হয়ে তদন্ত করছে। ইনকিলাব মঞ্চ নাম শুনলেই মনে হয় কোনো রক ব্যান্ড, কিন্তু আসলে প্ল্যাটফর্ম। তারা বলছে, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করি। আর হাদি ভাই প্রচারে গিয়ে গুলি খাচ্ছেন। দেশটা কেমন যেন ব্যাটল রয়্যাল লাইট ভার্সন। পিআর টিমের প্রধান জাবের ভাই বললেন, সে সময় যারা ছিল তারা মানসিকভাবে বিপর্যস্ত। ভাই, সামনে গুলি উড়লে মানসিক বিপর্যয় তো অটোমেটিক আপডেটেড সফটওয়্যার। কে করেছে? জাবের ভাইয়ের মতে পরাজিত শক্তি, অথবা যারা হাদিকে থ্রেট মনে করে। দেশে থ্রেট মানে দুটো, রিয়েল থ্রেট আর ফেসবুকে ওরা থ্রেট বলা। সবশেষে তিনি আশা করছেন ভিডিও দেখে গুলি কারা করেছে ধরা যাবে। আশা ভালো, কিন্তু আমাদের দেশের ভিডিও মানে সাধারণত 44p ব্লার আর রিকশা লাইটের ওভার এক্সপোজার।